হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্নেক গেম পার্ট 2। প্রিভিয়াস সেশনে আমরা একটা স্নেককে মুভ করানো শিখেছি। কিভাবে স্নেকটা মুভ হবে, কিভাবে স্নেকের মধ্যে একটা এক্সট্রা বক্স এড করব, সবগুলো শিখেছি। বেসিক যা, যা দরকার একটা স্নেকের জন্য সব আমরা করেছি। আজকের সেশনে আমরা ব্যাপারগুলোকে আরো অ্যাডিশনাল টুইকস আনবো। যেমন আ ফুড এড করব, স্নেককে মুভ করাবো নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর, পর। তো এইসব ব্যাপারগুলো আজকের সেশনে আমরা করব। তো অবশ্যই ইউ নো হু আই এম, বাট স্টিল আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি এবং আজকের সেশনে আমরা আমাদের স্নেক গেমটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এবং অবশ্যই আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো শুরু করা যাক। আমরা ভিএস কোড ওপেন করে আমাদের প্রিভিয়াস কোডে ফিরে যাই। অলরাইট, তো সো ফার আমাদের কোডের অবস্থা ছিল এরকম। আমরা এতগুলো কাজ করছি। আমাদের স্নেক মুভ হচ্ছে, আমরা বাটন প্রেস করলে স্নেক মুভ হচ্ছে। অ্যাড বক্স দিলাম, মুভ হচ্ছে, রাইট? তো আমাদের সব কাজই মোটামুটি ঠিক আছে। আচ্ছা। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে স্নেককে নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর, পর মুভ করানো, রাইট? তো মুভ করানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা বলেছিলাম একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে সেট টাইম আউট। আচ্ছা, সেট টাইম আউট জিনিসটা কি? তো ১ম এ আমরা লিখি সেট টাইম আউট জিনিসটা হচ্ছে যে সেটা নির্দিষ্ট সময় পর, পর একটা ফাংশনকে কল করবে, রাইট? তো বেসিক্যালি আমরা সেট টাইম আউট ইউজ করাটা একটু প্রবলেম। বিকজ সেট টাইম আউট এর জন্য আমাদের রিকার্সিভ ফাংশন ব্যবহার করতে হবে। তো ইনস্টেড অফ সেট টাইম আউট উই উইল ইউজ সেট ইন্টারভাল। সেটা আমাদের এক লাইনে হয়ে যাবে। ওকে। তো এখানে আমাদের দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর, পর স্নেক মুভ হবে। তো স্নেক নির্দিষ্ট সময় মুভ হওয়ার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছি which is keep moving, রাইট? তো আমাদেরকে সেটাই কল করতে হবে। আচ্ছা। তার জন্য আমরা কি করব? আমাদের লিখতে হবে সেট ইন্টারভাল, সরি, সেট ইন্টারভাল। আচ্ছা। এবং এর মধ্যে আমাদের একটা ফাংশন দিতে হবে কলব্যাক। কলব্যাক ফাংশনটা হচ্ছে ১ম প্যারামিটার এবং দ্বিতীয় প্যারামিটারে থাকবে টাইম, এবং সেটা থাকবে মিলিসেকেন্ড এককে। আচ্ছা। তো তার জন্য আমরা লিখব আমাদের কিপ মুভিং ফাংশনটা কল করতে হবে, রাইট? তো সেটার জন্য আমরা লিখব ফাংশন কিপ মুভিং, এবং আমরা চাচ্ছি যে প্রতি লেটস সে 300 মিলিসেকেন্ড পর, পর মুভ হবে। তো আমরা সেভ করলাম। দেখুন আমাদের স্নেক মুভ করছে। লেফট যাচ্ছি, রাইট যাচ্ছি। আচ্ছা, এখন একবার লেফট যাচ্ছে, সে ২ ঘর সামনে যাচ্ছে। তো এটাকে আমাদের ঠিক করতে হবে। কিভাবে করব? মুভ ফাংশনের মধ্যে কিপ মুভিং ফাংশনটা কল করব না। এ জাস্ট হেড ডিরেকশনটাকে আপডেট করবে। তাছাড়া কিছু করবে না। তো দেখুন আমরা একভাবে যাচ্ছি। এড বক্স, এড বক্স, এড বক্স, এড বক্স। ইয়েস। আমাদের স্নেক মুভ হচ্ছে। অল উই ডিড ওয়াজ দিস, কিপ মুভিং। আচ্ছা, এখন যদি আমাদের স্পিডটাকে চেঞ্জ করতে হয়, তখন আমাদের সেট টাইম আউটটাকে কল করতে হবে, রাইট? তো তখন আমাদের যেটা করতে হবে আমরা সেটা লিখি। জিনিসটা তেমন কঠিন নয়। আমরা লিখব সেট টাইম আউট। আচ্ছা, সেট টাইম আউট এর মধ্যে থাকবে কলব্যাক ফাংশন, এবং অবশ্যই মিলিসেকেন্ড এককে টাইমটা থাকবে। তো ফাংশনটা লিখব ফাংশন এভাবে। তার মধ্যে থাকবে কিপ মুভিং, এটা। আচ্ছা, কিন্তু এই কথাটাকে আমরা এখানে লিখব না আসলে। আমরা জাস্ট ব্যাপারটাকে এভাবে লিখব যে ফাংশন লিখলাম কিপ রানিং। সে কি করবে? সে সরি, সেট টাইম আউট এটাকে কল করবে, তাই না? তো এটাকে কল করার আগে আমাদের লিখতে হবে যে কিপ মুভিং, এবং তারপর সেট টাইম আউট, এবং এর ভিতরে ফাংশনটা লিখতে হবে। তাহলে লিখবো ফাংশন, সরি, ফাংশন কিপ রানিং, এবং আমাদের প্যারামিটার দিব লেটস সে 300। আচ্ছা, এটা করার কারণ আছে, এবং আমাদের সেই ফাংশনে তো কল করতে হবে। ফাংশন কল না করলে এক্সিকিউট হবে কেন? রাইট, কিপ রানিং। ইয়েস, ইট ইজ রানিং। আচ্ছা, এখন সেট টাইম আউট দিলে যেটা হয় সেটা হচ্ছে যে এই টাইমটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ভ্যারি করতে পারবো। কারণ হচ্ছে যে যেহেতু রিকার্সিভ কল, তাহলে হচ্ছে যে প্রত্যেকবার একটা নির্দিষ্ট সময় পরপরই সে রিকার্সিভ ফাংশনটা কল হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? আমরা এই টাইমটাকে চেঞ্জ করতে পারবো, রাইট? তো আমরা আরো ২ টা বাটন এড করি। আচ্ছা, এবং এই কিপ মুভিং বাটনটা আমাদের দরকার নেই আর। তো
তাই আমরা জাস্ট এটা বাটন রাখবো on click equal to let's say faster. আচ্ছা, তো আমরা এখানে লিখলাম var speed equal to 300 function faster speed minus equal to 50, অর্থাৎ 50 মিলিসেকেন্ড কম সময়ে এক্সিকিউট হবে। তো আমরা জাস্ট লিখি স্পিড, লিখলাম সেভ। এবার আমরা যদি ফাস্টার করি, ফাস্টার ফাস্টার ফাস্টার, দেখুন আমাদের দ্রুত। তাহলে আমাদের স্লোয়ার বাটন থাকতে হবে, রাইট? তাহলে আমরা লিখি, তো এটাকে আমরা এইভাবে লিখি, আমরা একটা ফাংশনের মধ্যে লিখি। আমরা ফাস্টার স্লোয়ার এই কথাটা না লিখে আমরা লিখলাম চেঞ্জ স্পিড। আচ্ছা, এবং এখানে যদি আমরা দিই 1 এবং এখানে যদি আমরা আচ্ছা এখানে যদি -1 মানে হচ্ছে টাইম কমবে, রিফ্রেশ টাইমটা, এবং এখানে নাম দিলাম স্লোয়ার। এর ফলে আমাদের কোডের রিইউজিবিলিটিটা বাড়লো। সেট চেঞ্জ স্পিড এই মেথড, এই ফাংশনটা আমাদের চেঞ্জ করতে হবে এবং লিখব x, তাহলে আমরা লিখব স্পিড মাইনাস হলো না রে, প্লাস ইকুয়াল টু 50 টাইমস x। তার মানে যদি x এর ভ্যালু যদি -1 হয় তাহলে -50 হবে, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে +50 হবে, রাইট? সেভ, ফাস্টার ফাস্ট, ওকে, মাই ব্যাড, x হবে অনলি ফাস্টার, ফাস্টার ইজ গোইং ফাস্টার, স্লোয়ার 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 স্লোয়ার, এবং এটা স্লো হয়ে গেল। তো এইভাবে আমরা স্নেককে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর মুভ করাতে পারছি, রাইট? আচ্ছা, এইবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে ফুড এড করা। ফুডে যখন স্নেকের হেড যখন ফুডকে যখন টাচ করবে, ঠিক তখনই আমাদের ফুড ইডেন হয়েছে, অর্থাৎ আমাদের স্কোর বাড়বে, রাইট? তো সেটা না হয় করা গেল, স্কোর বাড়ানোর ব্যাপারটা করা গেল, কিন্তু ফুডটাকে তো আমাদের জেনারেট করতে হবে, রাইট? এবং সেই ফুডটা যে স্নেক খেয়েছে সেটাকে আমাদের আইডেন্টিফাই করাতে হবে, এবং সেই সাথে এটাও আইডেন্টিফাই করাতে হবে যে স্নেক নিজেই নিজেকে কামড়াচ্ছে কিনা। বিকজ ইন আ ওয়ার্ল্ড স্নেক নিজেই নিজেকে বাইট করলে মরে যায়, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, তো সেটা করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব আসলে? তো সেটার জন্য আমাদেরকে একটা ট্র্যাক রাখতে হবে যে স্নেকের কোন বডি পার্ট কোথায় আছে, এবং একটা ফুড আ কোন জায়গায় আছে, কোন সেলে আছে, সেটা আমাদেরকে অবশ্যই ট্র্যাক রাখতে হবে। তো সেই ট্র্যাকটা রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা অ্যারে বানাতে হবে, ম্যাট্রিক্স অ্যারে বানাতে হবে। সেই অ্যারেটা কি করবে? সেই অ্যারেটা জাস্ট ট্র্যাক রাখবে যে কোন জায়গায় স্নেকের বডি আছে, কোন জায়গায় ফুড আছে। ওকে, লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড এগেইন। আচ্ছা, আমাদের অ্যালগরিদমটা আমরা একটু দেখি। আমাদের অ্যালগরিদমটা হবে এরকম যে আমরা লেটস সে আমরা একটা গ্রিড থাকলো এরকম, যে যদি দেখা যায় আ এই হচ্ছে আমাদের গ্রিড। অলরাইট। ইনিশিয়ালি যেসব ব্লকে, যেসব সেলে স্নেকের বডি নেই, সেখানে থাকবে 0, 0, 0, 0, 0, 0 থাকলো। আর যেখানে থাকবে স্নেকের বডি থাকবে সেখানে থাকবে 1, 1, 1, 1, 1, 1, এবং যেখানে থাকবে ফুড সেখানে থাকবে 2। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে যে আমরা যখন প্রত্যেকবার একটা সেলে যখন আমরা যাব, সেই সেলের ভ্যালু ১ করে ইনক্রিমেন্ট করব। তাহলে যদি 0 থাকে তাহলে 0 ইনক্রিমেন্ট করলে হবে ২ সরি ১। তো সেখানে আমরা বুঝবো যে সেখানে স্নেক এর কোনো বডি নেই। সেখানে এমনি একটা এম্পটি স্পেস রয়েছে। তো সেখান থেকে আমরা বুঝলাম যে না, এখানে স্নেক মরবে না। বাট হোয়াট ইফ যদি সেই স্নেকটা যদি নিজে বডির উপর উঠে যায়, তখন সেই সেলের ভ্যালু হয়ে যাবে ২। তখন আমরা বুঝবো যে আ স্নেক নিজে বডির উপর উঠে গিয়েছে। কিন্তু আপনি বলতে পারেন যে এখানে তো অলরেডি ২ আছে। ঠিক আছে, আমরা কনফিউশন এর জন্য ২ না দিয়ে এখানে ৩ দিলাম। তাহলে আশা করি কনফিউশন থাকবে না। তো ফুড যেখানে আছে সেখানে ৩ থাকবে। আচ্ছা। তো এর ফলে আমরা কি হবে যে আমরা বুঝলাম যে স্নেক যদি নিজের বডির উপর উঠে যায়, তাহলে ম্যাট্রিক্স এর একটা জায়গাতে ২ পাওয়া যাবে। এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে স্নেক নিজেকে কামড়িয়েছে, অতএব ডেড। আচ্ছা। এখন যদি দেখা যায় যে না, ম্যাট্রিক্স এর কোন একটা জায়গাতে যদি ভ্যালু যদি ৪ হয়, তার মানে স্নেক ফুড খেয়েছে, এবং অবশ্যই তার স্কোর বাড়বে এবং তার সাইজ ও বাড়বে। রাইট? সো হাউ ডু উই ডু দ্যাট? আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সে একটা 2 dimensional একটা অ্যারে বানাতে হবে। আমরা জানি অ্যারে কিভাবে তৈরি করতে হয়, রাইট? So if you don't know, you must pause this video at this point and go back to that
সেশন। আচ্ছা, তো আমরা একটা অ্যারে তৈরি করবো var grid ইকুয়াল টু নিউ অ্যারে। আচ্ছা, এবং এখানে একটা জিনিস যে আমরা নট নেসেসারি যে আমরা 20 বাই 20 রাখবো, আমরা 30 বাই 30ও করতে পারি আমাদের ইচ্ছা। তাই আমরা ভালো হয় আমরা জিনিসটাকে আহ এভাবে রাখতে পারি যে কিরকম রাখা যেতে পারে। আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, const lnt ইকুয়াল টু লেটস সে 30, 30 না 20 নিই। আচ্ছা, তো এর ফলে কি হবে যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা 20 কে আমরা রিপ্লেস করে দেবো এই lnt এর মাধ্যমে। ওকে? তো সেটা আমরা করি। ফাইন্ড, আমাদের VS কোডে একটা খুবই সুবিধা আছে যে ফাইন্ড এবং রিপ্লেস এর মাধ্যমে এটা কাজটা করা যায়। তো আমরা লিখলাম 20 কে ফাইন্ড করব এবং লিখে দেবো lnt। আচ্ছা, তো এই 20 টা lnt হয়ে গেল, এটা ওইটা ওইটা ওইটাও এগুলা এগুলা, এটাকে নয়, এটা। তো এর মাধ্যমে আমরা চাইলে যদি একটা জায়গাতে এইখানে 30 20 যদি চেঞ্জ করে 30 করে দিই তাহলে আমাদেরকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। You know what, we can do that right now, but that's not our current focus. তো আমরা টপিকে স্টিক করি। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের টু ডিমেনশনাল একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, রাইট? তার আমরা লিখব var grid equal to new array, অ্যারে সাইজ হবে lnt, রাইট? আচ্ছা, এবার প্রত্যেকটা সেলে আমাদের নিউ একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা লিখব for let n equal to 0, n less than ln ln lnt, sorry, n plus plus grid of n equal to new array of size of lnt এবং ডট fill initially 0। আচ্ছা, তো আমরা বলছি যে একটা স্নেক যখন কোনো একটা জায়গায় থাকবে, তো তখন সেই সেলের ভ্যালু সে 1 বাড়িয়ে দিবে, ইনক্রিজ করবে। 1 সেট করবে না, ইনক্রিজ করবে। এবং সেখান থেকে যখন সে মুভ করবে তখন সে 1 ডিক্রিজ করে দিবে, 0 করবে না। আচ্ছা, তো তার জন্য আমাদের এই কনস্ট্রাক্টরের মধ্যে সেটা করতে হবে। সেটা আমরা কিভাবে করব? আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট লিখব যে grid of this dot x, this dot y plus plus। আচ্ছা, সিমিলারলি আমাদেরকে চেক করতে হবে যে রেন্ডারের মেথডের মধ্যেও আমাদেরকে সেটা চেক করতে হবে, তাই না? তো তখন আমরা লিখব যে এটাই আমরা লিখব। আচ্ছা, ক্লিয়ার এর মধ্যে কি হবে? ক্লিয়ার এর মধ্যে সেটা মাইনাস মাইনাস হয়ে যাবে, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আমাদের কোন একটা জায়গাতে এরর হচ্ছে, তার কারণে এটা রেন্ডার হয়নি। ইয়েস, এলএনটি লাইন নাম্বার 12 এ আমাদের ভুল হয়েছে, রাইট। স্টিল ফেসিং এরর্স। আচ্ছা, লাইন নাম্বার 32। ওকে, new array of lnt, grid of this dot x, this dot y। আচ্ছা, আমরা যেটা করব, আমরা আমাদের সবার প্রিয় বন্ধু ডিবাগারের কাছে চলে যাব। আচ্ছা, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সেই লাইনটা খুঁজি যেখানে আমাদের হেড থেকে আমরা রেন্ডার করেছিলাম। তো সেটা কোথায়, সেটা কোথায়, সেটা কোথায়? এখানে। আমরা রিফ্রেশ দিলাম। তো আমরা এখানে ওয়াচে আমরা গ্রিডটাকে রাখি। সরি। আচ্ছা, গ্রিড এটা ফিল হয়নি, এটা ফিল হয়নি। তো আমাদেরকে এই ফিল আপের কাজটা ভালোভাবে করতে হবে। তো তার জন্য আমরা এখানে ডিবাগার অ্যাটাচ করি। আচ্ছা,
এটা তো ঠিকভাবেই আছে। আমাদের একটা জায়গাতেই মিস্টেক হচ্ছে কোন একটা জায়গাতে। সেটা হচ্ছে আমাদের DZX এখনো রেন্ডার হয়নি। আচ্ছা, আমরা ক্রমান্বয়ে এই লুপটা চালাই। আমাদের এখানে সবই ঠিক আছে। আমরা 20 বাই 20 সাইজ একটা অ্যারে ক্রিয়েট করেছি, বাট দেন দেয়ার সাম প্রবলেম উই আর ফেসিং, রাইট? ও, মাই ব্যাড। আমি আসলে 2বার এটা ডিক্লেয়ার করে ফেলেছি, যার কারণে ওটা নাল হয়ে গিয়েছিল। এইবার ঠিক আছে। তো এইভাবে আসলে আমরা আমাদের টুলস ব্যবহার করে আমাদের এরর গুলাকে ধরতে পারি, বিকজ উই আর হিউম্যানস, উই আর বাউন্ড টু মেক মিস্টেকস, বাট উই হ্যাভ টুলস, রাইট? আচ্ছা, তো এবার আমাদের যেটা করতে হবে, আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ইনক্রিজ করালাম এবং সেটা মুভ হয়ে গেলে ডিক্রিজ করালাম, সেই সাথে আমরা রেন্ডার করার সময়ও সেটাকে ইনক্রিজ করলাম। আচ্ছা, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে কলিশন হচ্ছে কিনা আসলে, তাই না? তো কলিশনটা আমরা কিভাবে চেক করব, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কলিশনটাকে আমরা চেক করব যেইভাবে, সেটা হচ্ছে যে আমরা জাস্ট লিখবো যে হেড যখন মুভ হবে, ইচ টাইম হেড যখন মুভ হওয়া শেষ হয়ে যাবে হেডের, তো তখন আমরা চেক করব যে হেড যেই জায়গাতে আছে সেই জায়গাতে গ্রিডের ভ্যালু কত, সেই জায়গায় গ্রিডের ভ্যালু কি 2 নাকি 1। যদি 2 হয় তাহলে আমরা বলবো যে না, কলিশন হয়েছে, তো গেমটা এখানেই ওভার, রাইট? তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে এই যে কিপ মুভিং এই ফাংশনে আমাদেরকে কাজটা করতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, আমাদের হেড সব মুভ হয়ে গিয়েছে, তাহলে আমরা লিখব var headx equal to snake of 0 dot x, var head y equal to snake of 0 dot y। এবার আমাদের যেটা করব, আমরা লিখব if grid head x এবং head y equal to 2, তখন আমাদের গেম এখানেই ওভার হয়ে যাবে। তো তখন আমাদের আর স্নেক মুভ হবে না, রাইট? তো তখন আমাদের জাস্ট এটা একটা ভ্যারিয়েবল মধ্যে লাগবে, সেটা হচ্ছে যে var is game over equal to 0। যদি is game over equal to 1 হয় তখন আমাদের গেম ওভার। equal to 1 রিটার্ন, আমাদের আর এখানে আর কোনো কাজ নেই। আমরা এই ফাংশনটাকে কল করব কোথায়, আমরা এই ফাংশনটা কল করব কিপ রানিং এর মধ্যে, তাই না? তো কিপ মুভিং হলো, এবং আমরা জাস্ট চেক করব ইফ নট গেম ওভার। যদি গেম ওভার না হয়ে থাকে তখন আমরা এই ফাংশনটা কল করব, আদারওয়াইজ আমরা ফাংশনটা কল করব না, তাই না? তো জাস্ট ফর কুইক চেক আমরা জাস্ট চেক করতে চাই যে আমাদের আদৌ সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা, তাই না? তো তখন আমরা লিখব অ্যালার্ট গেম ওভার, সেভ। হুম, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, গেম ওভার তার মানে হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে দিস ডট ওয়াই, এবং সেটা ক্লিয়ার হয়নি। ওকে, তার মানে সেটা ক্লিয়ার হয়নি। তো ক্লিয়ার করতে হবে কিভাবে আমাদের, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, তো ক্লিয়ার করা যায় যেইভাবে, সেটা হচ্ছে যে আমরা তো সেখানে মাইনাস মাইনাস করে দিয়েছি, তো আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, জাস্ট টু বি শিওর। আমরা আমরা আরেকবার আমাদের সোর্সেসে যাব, আমাদের ডিবাগারের কাছে যাব, জাস্ট টু বি শিওর। দিস ডট এক্স এবং দিস ডট ওয়াই মাইনাস মাইনাস করে দিয়েছি, ইনিশিয়ালি সবাই 0 আছে, রাইট? সেটা সবাই 0ই আছে। আচ্ছা, তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আমি জাস্ট প্রত্যেকবার যখন ক্লিয়ার হবে তখন কনসোলে আমি সেই গ্রিডের সেই সেলটাকে আমরা জাস্ট প্রিন্ট করব, জাস্ট দেখবো যে আসলে আমাদের সেই সেলটাকে আদৌ ক্লিয়ার করতে পারছি কিনা আমরা। আমরা জাস্ট লিখি কনসোল, সরি, কনসোল ডট লগ
এভরি টাইম উই মুভ আমরা চেক করব। 0 0 সবাই 0 থাকছে। কিন্তু তারপরও এখানে যে 1 হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমাদের কি কন্ডিশনে কি ভুল ছিল হেড x এবং হেড y এ? এটা একটা দেখার বিষয়। যে যদি 2 হয়, 2 তো হওয়ার কথা নয়। তাই না? 2 তো হওয়ার কথা নয়। জাস্ট nowhere it says it's 2. তাহলে আমাদের আরেকটা কাজ আমরা করি। ঠিক আছে? আমরা ডিবাগ করতে করতেই শিখি। সমস্যা কি? আহ আচ্ছা। এবং জাস্ট আমরা প্রিন্ট করব কমা x, কমা y। সরি, this dot x। এবং আমরা সাথে সাথে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। হ্যাঁ, 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 যাচ্ছি আমরা 055। আমরা শুরু করেছিলাম 45 এ, রাইট? তো তার মানে সে সেখান থেকে মুভ করলেও সেখান থেকে ভ্যালুটা ক্লিয়ার হয়নি। জাস্ট টু বি শিওর আমরা জাস্ট ইনিশিয়ালি যেখানে সে আছে সেখানকার ভ্যালুটা একটু প্রিন্ট করি। তো আমাদের ইনিশিয়ালি হেডটা ছিল কোথায়? আমাদের ইনিশিয়ালি হেডটা ছিল 45 এ, রাইট? তো আমরা সোর্সেস এ যাব, ওয়াচে যাব, গ্রিডে যাব। গ্রিড তো এখন অ্যাভেলেবল নয়, কোনো সমস্যা না। আমরা ব্রেক পয়েন্টে অ্যাটাচ করে ফেলেছি এবং আমরা ব্রেক পয়েন্টটাকে এখানে না রেখে আমরা ব্রেক পয়েন্টটাকে রাখবো একদম কিপ মুভিং এই জায়গাটাতে। জাস্ট জাস্ট দ্য মোমেন্ট when it occurs, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি হেড এক্স, হেড ওয়াই। আচ্ছা, আমরা এখানে না রেখে আমরা ব্রেক পয়েন্টটাকে ভিতরে রাখি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি হয় তো তখন আমাদের সাথে সাথে এখানে সে ধরে ফেলবে। আচ্ছা, তো তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের হেড এক্স হচ্ছে 4th রো 5th কলাম, এখানে সে -1 হয়নি। কিন্তু অন্য সেলগুলোতে সে হয়েছে। তো দিস ইজ এ প্রবলেম, সেটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। সেটা হ্যান্ডেল করা যায় কিভাবে? তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে আসলে রেন্ডার করার পর আমরা যখন মুভ করছি, তো এটার কারণেই কি হতে পারে এমন? এটা একটা ভাবার বিষয়। লেটস সি। তো আমাদের ওইখানে ভ্যালুটা 0 হয়নি। ওয়াই? কোয়েশ্চেন ইজ ওয়াই? ওইখানে ভ্যালুটা 0 হয়নি এইজন্য যে হতে পারে আমরা রেন্ডার করেছি, ওইখানে রেন্ডার করেছি আমরা কনস্ট্রাক্টরের ভিতরে আমরা সেটাকে, রাইট, আমরা কনস্ট্রাক্টরের ভিতরেও ইনক্রিমেন্ট করেছি, সেই সাথে রেন্ডারের মধ্যেও ইনক্রিমেন্ট করেছি। সো দ্যাট সেটা করা যাবে না, রাইট? তো এবার আমরা যখন ফিক্স করলাম, লেটস গো ফাস্টার এন্ড বুম, নো এরর্স। তো আমরা এররটা ফিক্স করতে পেরেছি। কংগ্রাচুলেশনস স্যার। আচ্ছা, তো আমি জাস্ট নিজেই নিজেকে একটু বাইট করি। তো গেম ওভার, আমাদের কাজ হচ্ছে। তো এইবার আমাদের আরেকটা সিনারিও ফিক্স করতে হবে যেটা আমি প্রিভিয়াস সেশনের শেষের দিকে দেখিয়েছিলাম। তো দেখুন, আহ আচ্ছা, এটা নয়, এটা নয়, অ্যাড বক্স, আরো বক্স অ্যাড করি আমরা। দেখছেন যে হেডটা যে হাইড হয়ে গেল, এর কারণটা কি? যদিও ওইখানে টেইল ছিল না, তারপরেও যেটা হয়েছে হেডটা ওখানে হিডেন হয়ে গেছে। এর কারণ হচ্ছে বেসিক্যালি আমরা বক্সগুলোকে এমন ভাবে মুভ করছি যে প্রথম বক্সগুলোর যে বক্সগুলার শুরুর দিকের বক্সগুলা সে যখন মুভ করবে তখন সে তার কারেন্ট স্টেটকে ক্লিয়ার করে দিবে, দিয়ে সে সামনের দিকে আগাবে। তো এখন এই ক্ষেত্রে যেটা হয়েছিল যে লাস্টের যে বক্সটা সে ইমিডিয়েটলি যখন সে মুভ করেছে ঠিক তখনই সেই জায়গাতে হেডটা চলে এসেছে। এবং অবশ্যই আমরা যেটা করেছিলাম যে আমরা মুভ করার পর সে প্রিভিয়াস স্টেটটা ক্লিয়ার করে দিতে বলেছিলাম। দ্যাটস ওয়াই যেটা হয়েছে সেটা হচ্ছে যে হেড হেড যদিও ওখানে ছিল কিন্তু হেডটাকে সে ইনভিজিবল করে দিয়ে গেছে। অর্থাৎ ওই জায়গাটাতে কিছু সময়ের জন্য ভ্যালুটা 2 ছিল,
2 ছিল, কিন্তু পরবর্তীতে সরে যাওয়ার কারণে 1 হয়ে গিয়েছে। কিন্তু যখন 2 ছিল তখন টেইল ওখান থেকে মুভ করে গিয়েছে বিধায় টেইল ওখানে সকল সেখানকার কালারটাকে সে হোয়াইট করে দিয়েছে। দ্যাটস ওয়াই হেডটা ইনভিজিবল হয়ে গিয়েছে, কিন্তু হেড ওখানে আছে এবং সেটা এরর নয়। তো সেটা আমরা করেছিলাম যে দেখুন আমরা যদি যখন বেরো যাব তখন আমরা 0 করে দিইনি, আমরা ডিক্রিমেন্ট করে দিয়েছি। এই কারণে যে এমন সিচুয়েশন যদি হয় তখন হেড তো আউট হয়ে গেল, তাই না? তো সেটা করা যাবে না। দ্যাটস ওয়াই আমাদের এই ব্যাপারটাকে ট্যাকেল করতে হবে। তো সেটা আমরা ট্যাকেল করবো কিভাবে? আমাদেরকে জাস্ট ম্যানুয়ালি সেই জায়গাটাকে কালার করে দিতে হবে। ওকে, তো কিপ মুভিং এ এখানে জাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা রেন্ডারের ভিতরে যা যা আছে আমরা সেটা কপি করব, বাট নট এন্টায়ারলি, কারণ আমাদের এই যে এই পার্টটা চলে আসছে, তো ওইটা লিখবো না। আমরা জাস্ট যেটুকু আমাদের দরকার সেটা আমরা লিখবো। কিপ মুভিং কই গেল? কিপ মুভিং। তো এখানে আমরা লিখবো এটা দিস ডট এক্স না দিয়ে আমরা লিখবো হেড এক্স, এবং দিস ডট ওয়াই না লিখে আমরা লিখবো হেড ওয়াই। ব্যাকগ্রাউন্ড ডট কালার ইকুয়াল দিস ডট কালার না লিখে আমরা লিখবো স্নেক অফ 0 কালার। তো এইভাবে আমরা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারবো। লেটস লেটস ডু দ্যাট। আমরা অনেকগুলো বক্স অ্যাড করলাম। তো, না, এটা আসলে ওই সিচুয়েশন ক্রিয়েট করাটা একটু টাফ, বাট ক্ষেত্র বিশেষ হবে। বাট আমাদেরকে তো সকল সিচুয়েশন জন্য প্রিপেয়ার থাকতে হবে, রাইট? why is it not working? আচ্ছা, আমাদের মনে হয় কোনো একটা এরর হচ্ছে, রাইট? আচ্ছা, টু মেনি কনসোল লগ, আমাদের এটা একটু বন্ধ করি। আমরা সেটা ফাইন্ড করি কোথায় আমরা কনসোল ডট লগ। ইয়েস, এটা দেওয়া যাবে না। তো এতগুলো কনসোল লগ থাকার কারণে ব্রাউজারটা স্লো হয়ে যাচ্ছিল। কারণ অবশ্যই জাভাস্ক্রিপ্ট যেহেতু সিঙ্গেল থ্রেডেড ডেটা ল্যাঙ্গুয়েজ, দেখুন এই এররটা কিন্তু হয়নি। যে ওই যে একটা ঝামেলা ছিল, হেডটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল, সেটা আর হচ্ছে না। তো আমরা সেই এরর ঝামেলাটাকে ফিক্স করি। তো অলরাইট, তো এইবার আমাদের ফুডটাকে অ্যাড করতে হবে। তো এই কনসেপ্টটা যেহেতু আমরা জানতেছি, তাহলে আমাদের ফুড অ্যাড করাটা কোনো ব্যাপার না। তো ফুড অ্যাড করবো কিভাবে? আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো, ফাংশন সরি রেন্ডার ফুড। এখন একটা ফুড কি করবে, সে একটা র্যান্ডম একটা পজিশনে সে রেন্ডার হবে, বাট এমন এক জায়গায় সে রেন্ডার হতে পারবে না যেখানে স্নেকের বডি পার্ট আছে, সেখানে সে রেন্ডার হতে পারবে না। তো সেটা আমাদের কিভাবে ট্যাকেল করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে, রাইট? তো র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করবো, সেটা হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম। ম্যাথ ডট র্যান্ডম কি করে, এই যে দেখুন এখানে বলা আছে রিটার্ন সিউডো র্যান্ডম নাম্বার বিটুইন 0 and 1। বেসিক্যালি এটা কি করবে, এটা 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিবে, একটা দশমিক র্যান্ডম নাম্বার দিবে, যেটা হবে 0 থেকে গ্রেটার অর ইকুয়াল এবং 1 থেকে ছোট। তো এর সাথে যদি আমরা কোনো একটা নাম্বার গুণ করি, লেটস সে আমাদের 0 থেকে 19 এর মধ্যে একটা নাম্বার লাগবে, তাহলে আমি যদি এর সাথে 20 গুণ করি, তাহলে একটা এমন একটা নাম্বার পাবো যেটা অলওয়েজ অলওয়েজ 20 থেকে ছোট। বিকজ 0 পয়েন্ট লেটস সে 0.5, 0.999 হোয়াটএভার, তার সাথে যদি 20 গুণ করি তাহলে সেটা কখনোই 20 ক্রস করবে না, কারণ এটা তো অলওয়েজ একের চেয়ে ছোট, তাই না? দ্যাটস ওয়াই আমরা এটা ব্যবহার করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে এই র্যান্ডম নাম্বারটা ততক্ষণ জেনারেট করতে থাকবো যতক্ষণ না আমরা এমন একটা সেল পাই যেখানে স্নেকের বডিটা নাই। তাহলে আমাদের হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। হোয়াইল হোয়াইল ট্রু, আমরা লিখবো var food x equal to math ডট ফ্লোর। আচ্ছা, এখানে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করছি ম্যাথ ডট ফ্লোর। ফ্লোরের কাজ কি? একটা নাম্বারকে, একটা দশমিক নাম্বারকে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কনভার্ট করা। অর্থাৎ 5.2 কে আমরা যদি ফ্লোর করি তাহলে আমরা পাবো 5, 5.99999 কেও যদি আমরা ফ্লোর করি তাহলে আমরা পাবো 5।
আই হোপ আই এম ক্লিয়ার। আচ্ছা, তো এখানেও বলাও দেওয়া আছে রিটার্ন দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু ইটস নিউমেরিক আর্গুমেন্ট। আচ্ছা, তো এর মধ্যে আমরা পাস করাবো সেই ম্যাথ র্যান্ডমটা, ম্যাথ ডট র্যান্ডম, সরি এম বড় হাতের হবে, ম্যাথ ডট র্যান্ডম টাইমস আমাদের সেলের সাইজ কত এলএনটি। আচ্ছা, সিমিলারলি ফর ফুড ওয়াই। আচ্ছা, এবার আমাদের গ্রিডে চেক করতে হবে যে সেখানে স্নেকের বডি আছে কিনা, রাইট? তাহলে আমরা যদি লিখি যে ইফ নট, নট না, আমরা যদি লিখি ইফ গ্রিড অফ ফুড এক্স ফুড ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে সেখানে স্নেকের বডি নাই। তাহলে আমাদের সেই জায়গাটাতে ফুড, তো সেই জায়গাটাতে আমাদের স্নেকের খাবারটাকে আমাদের রেন্ডার করতে হবে। তো আমরা স্নেকের খাবারটাকে কি কালার দিতে পারি? ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল, অরেঞ্জ, লেটস সে ব্ল্যাক। আমরা ব্ল্যাক কালার দেই। ওকে? তো তার জন্য আমাদেরকে এই রেন্ডার ফাংশনটা কল করতে হবে, রাইট? রেন্ডার ফাংশন কল করব না, বেসিক্যালি আমাদের এই রেন্ডারিং এর জন্য এটুকু যা লাগবে সেটা আমরা নিব এবং আমরা লিখব ফুড এক্স এখানে, এবং এখানে লিখব ফুড ওয়াই ইকুয়াল টু কি হবে, যেটা হবে সেটা হচ্ছে যে ব্ল্যাক। এবং অবশ্যই আমাদের ফাংশনটা তো কল তো করতে হবে, রাইট? রেন্ডার ফুড। আচ্ছা, তো তার মানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ইনফিনিট লুপে পড়ে গিয়েছে। তো ইনফিনিট লুপ থেকে আমাদের বের হতে হবে, রাইট? তো তার জন্য আমাদের যেটা করতে হবে, দেখুন ব্রাউজারই স্টপ হয়ে গিয়েছে। আচ্ছা, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, যখনই আমরা একটা ভ্যালিড একটা সেল পেয়ে যাব তখনই আমাদের লুপ ব্রেক করতে হবে। আমরা জাস্ট যেটা করব সেটা করব রিটার্ন। আমরা ফাংশন থেকে বেরিয়ে আসবো। আচ্ছা, তো এবার আমরা ব্যাকে যাই। কাম অন ম্যান, ডোন্ট বি মিন। আচ্ছা, তো এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের ইনফিনিট লুপ পড়ে যাচ্ছে। আচ্ছা, তো তার মানে আমাদের আবার স্টপ করতে হবে। আমাদের ইনফিনিট লুপ যেহেতু পড়ে যাচ্ছে, তো বেস্ট হয় যেটা, সেটা হচ্ছে আমরা রেন্ডার ফুডটাকে কল এই মুহূর্তে করব না। জাস্ট ব্যাকে আসি। আচ্ছা, তার মানে আমাদের অন্য একটা কারণে আমাদের ইনফিনিট লুপ পড়ে যাচ্ছে। সেটা কোথায় হতে পারে? লেটস ফাইন্ড আউট। সমস্যা কি? এক্সিট পেজ, আমরা বেরিয়ে যাই। আচ্ছা, এই রেন্ডার ফুড ফাংশনের জন্যই সমস্যা হচ্ছিল। দ্যাটস উইয়ার্ড অ্যাকচুয়ালি। হুম। আচ্ছা, আমরা সিকিউরিটির জন্য একটা কাজ করতে পারি যে আমরা লেটস সে 400 বার লুপ চালাবো, সর্বোচ্চ 400 বার লুপ চালাবো। তার মধ্যে যদি পেয়ে যাই তো ভালো, না পেলে আমরা বলব যে সেল আমরা পাইনি। তাহলে আমরা লিখব var counter equal to 0 while counter less than lnt times lnt। আচ্ছা, তো এইখানে সে পাচ্ছে এবং এইখানেও সে পাচ্ছে, সমস্যা নেই। ওকে, দ্যাটস কাইন্ড অফ উইয়ার্ড। আমি যদি উইদাউট এটা রাখি তা সত্ত্বেও পাচ্ছে। আই ডোন্ট গেট ইট। আমরা সেম কোডই রেখেছিলাম, রাইট? কিন্তু তারপরও এটা কেন হচ্ছে? কোনো, আমরা এখানে আবার যদি while ট্রু লিখে দিই, যতক্ষণ ট্রু থাকবে, ইয়েস ইট ওয়ার্কস। আচ্ছা, তো আই ডোন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড যে আমাদের আসল সমস্যাটা কোথায় হচ্ছিল। বাট নেভারথেলেস আমাদের সমস্যাটা সমাধান হয়েছে, রাইট? তো এবার আমাদের যেটা করতে হবে যে স্নেকটা যে খাবার খেয়েছে সেটা আমাদেরকে জানাতে হবে, রাইট? তো তার জন্য আমরা এখানে আরেকটা বক্স রাখি, একটা ডিভ রাখি। সে কি করবে? সে স্কোর কাউন্ট করবে। তাহলে লিখলাম
হ্যাশ স্কোর এখানে 0। আচ্ছা, ইনিশিয়ালি এখানে 0 আছে। তো আমরা যেখানে চেক করেছিলাম যে স্নেকটা নিজে নিজে কামড় দিয়েছে কিনা, ঠিক সেই জায়গাটাতেই আমরা চেক করব যে স্নেক খাবার খেয়েছে কিনা, রাইট? তো এবার আমরা লিখবো যে এটাই থাকবে। আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিই var score equal to 0, এবং যদি এখানে 3 হয় তাহলে আমরা লিখবো score প্লাস প্লাস, এবং document dot get element by id score equal to score। আচ্ছা, তো আমরা এইখানে আমাদের আরেকটু সামান্য কাজ বাকি আছে, তো বাট আমরা জাস্ট চেক করি যে আমাদের ফুডটা রেন্ডারিংটা ঠিকভাবে হচ্ছে কিনা। ইয়াপ, আমাদের কাজটা ঠিকভাবে হয়নি। উই সাকসেসফুলি রুইন্ড ইট। স্কোর, আচ্ছা আমরা এখানে যদি অন্য কোনো নাম দিই, কাম অন রান ফাস্টার ম্যান। ওকে, তার মানে আমাদের কোন এরর হচ্ছে, ডেফিনেটলি শিওর আমাদের কোনো একটা এরর হচ্ছে, না হলে কিছু একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তো সমস্যা না, আমরা দেখি। তো স্কোর যদিও আপডেট হচ্ছে না, বাট স্টিল আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা অ্যাড বক্স করব, বক্সটা অ্যাড করতে হবে, রাইট? অ্যাড বক্স করব, এবং অবশ্যই আমাদের ফুডটাকে আবার রেন্ডার করতে হবে অন্য জায়গায়, তাই আমরা লিখবো রেন্ডার ফুড। তো আমরা দেখি, না, তার মানে এটা ডিটেক্ট হচ্ছে না। তো এটা যে ডিটেক্ট হচ্ছে না, তো সেটা আমরা কিভাবে বুঝবো আসলে, যে আমরা কিভাবে বুঝাবো যে তোমাকে এখন ফুড ডিটেক্ট হয়েছে, ফুড ডিটেক্টেড হয়েছে? তো সেটা আসলে আমরা কিন্তু সেটা করিনি। দেখুন, আমরা কিন্তু সেটা করিনি, আমরা জাস্ট সেটাকে ভিজিবল করিয়েছি। কিন্তু সেটা তো ভিজিবল করালে হবে না, আমাদেরকে সেটা আহ, আমাদের অ্যারে তো দেখাতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা আমাদের টোটাল যোগফল 3 দিয়ে আমরা বুঝাচ্ছি যে ফুড রয়েছে, 3 না, আমরা দেবো 4। অর্থাৎ স্নেকের বডির জন্য 1 এবং ফুডের নিজের জন্য 3। তো তাহলে আমরা যেটা করব, আমরা লিখবো গ্রিড ফুড এক্স ফুড ওয়াই ইকুয়াল টু, এখানে আমরা সরাসরি অ্যাসাইন করে দিলাম, কারণ আমরা জানি যে ওখানে স্নেকের কোনো বডি নাই আর। আচ্ছা, আমাদের আর এখানে কোনো কাজ নেই। গো ফাস্টার, গো ফাস্টার। আচ্ছা, আমাদের এরর হয়ে গেছে এটা। এরর কি হয়েছে? ইনভ্যালিড লেফট হ্যান্ড অ্যাসাইনমেন্ট লাইন নাম্বার 123। লাইন নাম্বার 123 এ কি হয়েছে আমরা দেখি। লাইন নাম্বার 123 এ হয়েছে যে, ও মাই ব্যাড, ডট ইনার এইচটিএমএল হবে, তাই তো বলি। অ্যাড বক্স, সরি অ্যাড বক্স তো নয়, হোয়াট এম আই ডুইং, ফাস্টার, ইয়েস। এবং আমাদের দেখুন কাজ হচ্ছে, আমাদের গেমটা কমপ্লিটলি ফাংশনাল। আমরা কিবোর্ড দিয়ে স্নেককে মুভ করাতে পারছি, এবং অবশ্যই খাবার খেলে স্কোরও আপডেট হচ্ছে, রাইট? তো দ্যাট ইজ ইট গাইস, আমরা সাকসেসফুলি স্নেক গেমটাকে ক্রিয়েট করতে পেরেছি। কংগ্রাচুলেশনস, দিস ইউর ফার্স্ট প্রজেক্ট। তো ইয়া, দিস ইজ এ স্নেক গেম। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে আমরা একাধিক জায়গায় এটা রেন্ডার করছি, তো এটা আসলে করা যাবে না। কারণ কি, দেখুন আমাদের ফুড যদি খাচ্ছি, কিন্তু তারপরেও আমাদের ফুড কিন্তু থেকে যাচ্ছে। তো সেটাকে আমাদের বন্ধ করতে হবে। কিভাবে করবো, যে যখন স্নেকটা যখন ফুড খেয়ে ফেলবে, তখন সেই সেলে ঘরে সেই সেই সেলের ভ্যালুটাকে আমরা 1 করে দিব। তাই আমরা লিখবো যে ওখানে আর ফুড নাই, equal to 1। তো এটা করলে আর এটা হবে না। আমাদের এই অ্যাড বক্স বাটনের দরকার নেই আমাদের। তো অ্যাড বক্স বাটনের আমাদের কোনো দরকার নেই। গো ফাস্টার, অসম। তো আমরা সাকসেসফুলি স্নেক গেমটাকে কমপ্লিটলি বাগ ফ্রি করতে পেরেছি।
আপনি চাইলে এখানে অপশন দিতে পারেন, পজ করার অপশন দিতে পারেন, হোয়াটএভার ইউ লাইক। আপনি চাইলে এখানে কোনো অবস্ট্যাকল দিতে পারেন। সেই অবস্ট্যাকল এর ভ্যালু অলরেডি ১ হয়ে থাকবে, 1 হয়ে থাকবে। তো সেখানে যদি স্নেক হিট করে তো স্নেক নিজে বডিকে কামড় দিয়ে যেই আ আমরা কন্ডিশন চেক করছি সে একই কন্ডিশনে থাকবে। হোয়াটএভার ইউ ওয়ান্ট। বাট মূল অ্যালগরিদমটা সেম থাকবে। এবার যদি আমরা স্নেকটাকে ২০/২০ না করে যদি আমি ৩০/৩০ করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এই যে এই এলএনটি এটাকে চেঞ্জ করতে হবে। জাস্ট এটাকে চেঞ্জ করতে হবে এবং সিএসএস অংশে কিছু চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ এই যে দেখুন উল্টাপাল্টা অবস্থা। আমরা যেটা করব সিএসএস অংশে আমরা যাবো লিখব 450 নয় আ বেস্ট গেস 650 মাইট ওয়ার্ক আই গেস। নে আমাদের আরেকটু বড় করতে হবে। 670 670 is perfect but it's too large. তো আমরা প্রত্যেকটা বক্সের উইডথ সাইজ আমরা ১০ পিক্সেল করে দিই। ১০ পিক্সেল might sound good, might seem good. Nah, too small. 15. Okay, acceptable. 15 times 30 which is 450, 470 আমরা রাখি। No, আরেকটু চওড়া করতে হবে তাহলে 490 might work. No, আরো চওড়া করতে হবে তাহলে 520 I guess. Yes. আচ্ছা। এখন আমরা বর্ডার গুলাকে আ ইনভিজিবল করে দিতে পারি এবং ৪ কোনা বক্স না দিয়ে আমরা গোল বক্স দিতে পারি। লেটস ডু দ্যাট। হোয়াই নট? আমাদের তো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা জাস্ট জিনিসটাকে আরো সুন্দর করি। হোয়াই নট? তো আমরা লিখব বর্ডার রেডিয়াস দিলাম 20 পিক্সেল। ইয়াপ! এবং আ 20 পিক্সেল সলিড না দিয়ে আমরা জাস্ট 1 পিক্সেল নে আমাদের সলিডই দিতে হবে। সলিড হোয়াইট মাইট ওয়ার্ক। ইয়েস। আচ্ছা এবং সেই সাথে আমাদের রুট এটাকে চারিদিকে একটা বর্ডার দিয়ে দিই। তাহলে ব্যাপারটা ভালো দেখায়। বর্ডার 1 পিক্সেল সলিড। নোপ, হাইট অটো মাইট ওয়ার্ক। আচ্ছা। আমরা বেসিক্যালি যেটা করেছি যে আ এইভাবে আসলে করা যাবে না। কারণ আমরা ফ্লোট লেফট দিয়েছি। ফ্লোট লেফট দেওয়ার কারণে এই এরকম ব্যাপারটা দেখাচ্ছে। তো এটার জন্য যেটা করব, এটার জন্য এর প্যারেন্ট এ একটা ডিভ দিই। হ্যাশ প্যারেন্ট তার মধ্যে এই রুটটা থাকুক এবং তার স্টাইলটাকে আমরা চেঞ্জ করি। হ্যাশ প্যারেন্ট border 1 pixel solid. That's what happened. ওকে। তো এর মানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের সিএসএস অংশে একটু চেঞ্জ করতে হবে, একটু ঠিক করতে হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট our game works. That's the main point. আ আচ্ছা তো আমরা ব্যাপারটাকে ফিক্স করব কিভাবে? আমরা জাস্ট লিখব হাইট প্রপার্টিটা আমরা দেইনি। তো আমাদের লিখতে হবে 520 পিক্সেল। ইয়েস আমাদের একটা বর্ডার পেয়ে গিয়েছি। এবং that's about it. আমরা সুন্দরভাবে স্নেক গেমটা খেলতে পারছি। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিয়ে আ এর মধ্যে কোন ছবি বসাতে পারেন as you wish সমস্যা না। বাট স্টিল সেখানে সিএসএস অংশে চেঞ্জ আসবে, জেএস অংশে চেঞ্জ আসবে না। বাট হিয়ার দ্য ফান পার্ট আপনাদের আসলে যদি আ স্নেক এর গ্রিড এর সাইজটা যদি বড় ছোট করতে হয় তাহলে জাভাস্ক্রিপ্ট অংশে জাস্ট একটা ভেরিয়েবল চেঞ্জ করতে হবে এবং সিএসএস অংশে ২-৩ টা জায়গায় চেঞ্জ করতে হবে যে জাস্ট অ্যাডজাস্ট করার জন্য। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ আর গুড টু গো। So that's it, guys. Thank you. Thanks for watching. And yeah, congratulations if you coded along with us. This is the first project, I guess, if you are a beginner. So yeah, that's it. Thank you, guys. Thanks for watching. See you.